হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আজকের এত সুন্দর একটা রেসিপি শেয়ার করব না, আজ কোনো রান্নার রেসিপি নেই, আজ হচ্ছে কুল মাখার রেসিপি। কুল মাখাটা সব মানুষ সব রকমের মাখায়, তো এইরকমভাবে একবার মাখিয়ে দেখবি, অবশ্যই খেতে খুবই সুন্দর লাগবে। কুল মাখা করার জন্য আমি কুলগুলোকে এখানে একটা বোলের মধ্যে পানি নিয়ে ধুয়ে নেবো ভালো করে। কুলগুলো যেহেতু আর ময়লা থাকে, সেই জন্য পরিষ্কার করে সব জিনিস আমাদেরকে খেতে হয়। তো কুলগুলোকে এখানে জলের মধ্যে দিয়ে কুলগুলোকে ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পরে আমি কুলগুলোকে ছিলবো ভালো করে, ছুরির সাহায্যে এটাগুলোকে ছিলে নেবো। খোলা হাফ হাফ খোলা ছিলবো আর হাফ হাফ খোলা থেকে যাবে। কুল মাখা করার জন্য আমি এখান থেকে গাছে থেকে লেবুর কটা পাতা তুলে নেবো। গাছের কটা লেবুর পাতা আর ধনে পাতা নিয়ে নেবো, নিয়ে কুল মাখাতে দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে। এ দেখো, এইরকম পাতা নিয়ে নিলাম আমি, আর এখানে একটুখানি ধনে পাতা তুলে নেবো। তো আমার তোলা কমপ্লিট হয়ে গেল দেখো। তো এবারে আমি কুলগুলোকে ভালোভাবে ছিলে নিয়েছি, হাফ হাফ করে ছিলে নেওয়ার পরে এই বাউলের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এতে সব রকম মশলা দেবো। আমি বেশি মশলা দেবো না, যেহেতু আর আমরা বেশি মশলা খাই না, আমি সিম্পলের মধ্যে মশলা খাই, সেই জন্য আমি সিম্পল মশলা দেবো। আর এখানে আমি গ্রেটারের সাহায্যে একটা লঙ্কা ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখো, এই গ্রেটারের সাহায্যে আমি লঙ্কাকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। নেওয়ার পরে আমি একটা লঙ্কা নিচ্ছি, আমাদের গাছের লঙ্কা প্রচুর ঝাল, সেই জন্য আমি একটা লঙ্কা নিলাম। তোমরা চাইলে বেশি কম দিতে পারো, তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারো, কিন্তু আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম না। গুঁড়ো লঙ্কা খেলে বেশি পেট জ্বালা করে, আর এটা খেলে গাল জ্বালা করে, সেই জন্য। তো এখানে ধনে পাতা কুচি নিয়ে নিলাম, নিয়ে লেবুর পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবারে নুন জিরে মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। দেখো, দেখে কত সুন্দর লাগছে, কিন্তু সত্যি বলছি খুব টেস্ট হয়েছিল, হেভি হয়েছিল। এত সুন্দর কুল মাখা হয়েছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা আমার এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাও, প্লিজ চ্যানেলটাকে ফলো করে নিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো কুল মাখাটা সত্যি খুব দারুণ হয়েছে। আর আমি হালকা মশলা দিয়েছি, আর আমি এতে জিরে মরিচের গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, কাঁচা লঙ্কা, লেবুর পাতা, ধনে পাতা, ব্যাস এই কটা দিয়ে আমি এই রেসিপিটা করে নিলাম। খুবই সহজ আর খুবই সিম্পল। এইসব জিনিস আমাদের বাড়িতে সবসময় থাকে।